এ বুড়ালাটা ওই যে চালটা গায় ওইটা ঠিক আছে ওইদিকে এই বুড়ালাটা লইয়া যাইবেন সব এই এই এ কি বুড়োল কাকা? বুড়ুল বুড়ুল ওরে খালের কচা মাছ। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম দিন গল্পের নতুন আরও একটা ভিডিওতে। আর দীর্ঘদিন পর আবারও আমরা ফিরে এলাম আমাদের সেই চেনা জায়গায়, অর্থাৎ সুন্দরবনের পাশের আমাদের সেই ঐতিহ্যবাহী খালে। আর যে খাল শুধু পানি নয়, এখানে লুকিয়ে আছে গ্রাম বাংলার হাজার বছরের ইতিহাস, মাছ ধরা, জীবনযাপন আর পরিবেশের সাথে এক অদ্ভুত সম্পর্ক। আর চলুন দেখা যাক আজকের এই অভিযানে আমাদের জন্য কি কি অপেক্ষা করতেছে। আর আমরা আজকে যে ঝাড়টা বেড দিয়েছি, এটা এই খালের মধ্যে প্রায় ৩-৪ বছরের মতো দেওয়া ছিল, অর্থাৎ যারা ঝাড়টা দিয়েছে তাদের ভাষ্যমতে। আর দেখতেই পারতেছেন কি বড় বড় ডালপালা ঝাড়টার ভিতরে দেওয়া ছিল। আমরা ৩-৪ জন মিলে চেষ্টা করতেছিলাম এই ডালপালাগুলো তোলার। আর আমাদের ভিতরে সবাই বেশ চনমনে মেজাজে ছিল, কারণ ঝাড়টা বের দেওয়ার সাথে সাথেই চারপাশ দিয়ে কিন্তু ভাঙন মাছ লাফ দেওয়া শুরু করতেছিল। আমাদের এই খালটা মূলত সুন্দরবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ভোলা নদীর শাখা নদী ছিল একসময়। পরবর্তীতে বিভিন্ন ভৌগোলিক কারণে এর এক পাশ দিয়ে বাদ দিয়ে দেওয়া হয়, যার কারণে এই খালের স্রোতও কমে যায় এবং সুন্দরবনের পাশের ভোলা নদী থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যায়। ঝাড় ভেঙে এই পদ্ধতিতে মাছ ধরতে আমাদের কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হয়। অর্থাৎ প্রথম দিকে জাল ফেলে ভিতরে মাছগুলো আটকানো হয় এবং পরবর্তীতে ভিতরের ডালগুলো তোলা হয়। আর পরের একটি ধাপে মাছগুলো হাত দিয়ে ধরা হয়, অর্থাৎ বড় বড় যে মাছগুলো থাকে সেগুলো হাত দিয়ে ধরা হয় এবং সর্বশেষ যে ছোট ছোট দেশি মাছগুলো থাকে সেই মাছগুলো জালের সাথে তোলা হয়। এভাবেই কয়েকটি ধাপ অতিক্রম করে এই মাছগুলো ধরা হয়। আর দেখতেই পারতেছেন ঝাড়টা অনেক বছরের পুরনো হওয়ার কারণে কিন্তু ডালগুলো কাদার নিচে চলে গিয়েছিল। আর আমরা কাদার নিচ থেকে ডালগুলো ধীরে ধীরে তুলতেছিলাম, যার কারণে একটু বেশি সময় লাগতেছিল আমাদের। এটা পাইছি। আর এই খাল শুধু মাছ ধরার জায়গা না, এটা আমাদের সংস্কৃতি, আমাদের স্মৃতি। এক সময় এই মাছ ধরার উপর নির্ভর করেই চলতো গ্রামের জীবন। আর আজও সেই অনুভূতি, সেই আনন্দ একটুও কমেনি। পানি, মাটি আর মানুষের এই সম্পর্কটাই গ্রামের আসল সৌন্দর্য। না 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 বুঝলি এই জাল পানি দেই এই এই যে আলহামদুলিল্লাহ দেখেন, আজকের আমাদের প্রথম শিকার একটি বেশ বড় সাইজের ভাঙন মাছ। আর এই মাছগুলো, এই সাইজটাকেই ভালো সাইজ বলা হয়। এই মাছগুলো মূলত একটু বাড়ে কম, যার কারণে 1 কেজির আশেপাশের সাইজকেই ভালো সাইজ ধরা হয়। জাল পাকাই খেলা এই যে আলহামদুলিল্লাহ দেখেন, এবারে ডুব দিয়ে একটি রুই মাছ ধরা হলো। মূলত এই ঝাড়টার ভিতরে বেশ কিছু সাদা মাছ আটকা পড়েছে। আমি যেমনটাই আগে বলেছিলাম, অনেকগুলো ভাঙন মাছ আর রুই মাছ, এই মাছগুলো কিন্তু এই ঝাড়টার ভিতরে আমরা আটকাতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ দেখেন, আমরা ডালপালাগুলো উঠাতেই কিন্তু চারদিক দিয়ে সবাই মাছ ধরা শুরু করতেছে, আর চারপাশে মাছগুলো লাফালাফি করতেছে। আর আমাদের এই মাছ ধরার পদ্ধতিটা এমন একটা ঐতিহ্যবাহী পদ্ধতি, যেটা গ্রামের মানুষেরাও সবসময় দেখতে চায়। অর্থাৎ আমরা যখন এই ঝাড়গুলো ভাঙি, তখন আশেপাশের মানুষজন জড়ো হয় কিন্তু আমাদের এই মাছ ধরা দেখে।
আর দেখেন এই যে একটা ধাপ, এই ধাপে আমরা ঝাড়ের ভিতরে যে ছোট ছোট ডালের আটিগুলো দিয়েছিলাম, সেই আটিগুলো নেটে তুলতেই কিন্তু ছাটি চিংড়ি মাছ পাওয়া যায়। অর্থাৎ আমাদের দক্ষিণ অঞ্চলের ঘেরগুলোতে যে গলদা চিংড়িগুলো চাষ করা হয়, এর কিন্তু একটা অংশ এই আমাদের খালের ঝাড় থেকে, বিভিন্ন জাল থেকে এইভাবে সংগ্রহ করে কিন্তু ঘেরে পালন করা হয়। আর একটা নির্দিষ্ট বয়সের পর এই গলদা চিংড়ি কিন্তু আমাদের ভালো পরিমাণে একটা আর্থিক সাপোর্ট দেয়। আর আমরা এই ছাটি চিংড়িগুলো এভাবে ধরে পিস হিসেবে বিক্রি করি। আহানে ধার দে। আর মূলত এই ঝাড়গুলোর ভিতরে কিন্তু অনেক সময় বড় বড় যে বাইন মাছগুলো আছে সেই মাছগুলো পাওয়া যায়। বেলে মাছ, তারপরে আরও বিভিন্ন প্রজাতির দেশি মাছগুলো এই ঝাড়ের ভিতরে পাওয়া যায়, যার কারণে অনেকেই ঝাড়ের ভিতরে এই ছোট ছোট ডালের আটি বেঁধে এই পদ্ধতি অবলম্বন করে। আর হ্যাঁ, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনাদের নিজ নিজ এলাকায়ও কি এই পদ্ধতিতে মাছ ধরা হয়? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বুড়ো ধরতে যাই কিন্তু ওই জাল আর সাধারণত রুই মাছ আর ভাঙন মাছগুলো একটু বেশি লাফালাফি করে, যার কারণে আমরা একটু সময় নিয়ে মাছগুলো হাত দিয়ে ডুব দিয়ে ধরতেছিলাম। এই এ কি বুড়োল কাকা? এই যে আলহামদুলিল্লাহ দেখেন, শেষ পর্যায়ে কিন্তু আরো একটি ভাঙন মাছ পাওয়া গেল। এ বুড়ো লাটটা ওই যে জাল থাকায় ওইটা ঠিক আছে ওইদিকে এই গুলো গাড়া লইয়া সব এই যে দেখেন, আমি যেমনটা বলেছিলাম, এই ভাঙন মাছগুলো সাধারণত বড় বড় লাফ দিতে পারে, যার কারণেই আমরা হাত দিয়ে মাছগুলো আগে ধরছিলাম। আর এখনো কিন্তু একটা মাছ রয়ে গেছে, যে মাছটা লাফালাফি করতেছে। এটা এই গুলো গাড়া আরে গুলো গাড়া এই বুড়ো স্যার বুড়োল সব হয় তার তুই মানুষের করবি না হেস আর এইবার হচ্ছে আমাদের ঝাড় ভেঙে মাছ ধরার সর্বশেষ ধাপ। অর্থাৎ এই ধাপে আমরা জালের লোহাগুলো চারদিক থেকে একটা নির্দিষ্ট জায়গায় এনে সব ভিতরের মাছগুলো একটা নির্দিষ্ট জায়গায় জড়ো করি। আর হাত দিয়ে মাছ ধরার পরবর্তীতে যেসব মাছগুলো আমাদের অবশিষ্ট থাকে, সেই মাছগুলো ধরা হয় এবার একদম শেষ পর্যায়ে। দে ভাই। রাত দিন নৌকায় থাক ওরে খালের কচা মাছ। এই যে আলহামদুলিল্লাহ দেখেন, সবকিছু মিলিয়ে আমাদের আজকে শিকার। আর এছাড়াও আরো কিছু ছোট ছোট পাঁচমিশালি দেশি মাছ কিন্তু রয়েছে পাতার ভিতরে, যেগুলো আমরা একটু পরে প্রসেসিং করব। আর এর ভিতর রয়েছে কিন্তু ভাঙন মাছ, তারপরে রুই মাছ, তেলাপিয়া মাছ, গলদা চিংড়িও ছিল কিছু, বেলে মাছও ছিল। আর এই যে দেখেন,
এর ভিতরে পুঁটি মাছ, ফাইসা মাছ, ট্যাংরা মাছ, ছোট ছোট এই সব মিলিয়ে পাঁচমিশালি দেশি মাছগুলো কিন্তু আবার আমরা বেছে বেছে আলাদা করতেছি। আর এই যে দেখেন, এই ধাপে আমরা আমাদের ভাগের মাছগুলো নিয়ে যাচ্ছি, আর যারা ঝাড়টা দিয়েছিল খালের ভিতরে তাদের ভাগ তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর সর্বোপরি আজকের আমাদের এই যাত্রা শুধু আমাদেরকে মাছই দেয়নি, দিয়েছে এক পুরনো সময়ের অনুভূতি আর এক টুকরো গ্রাম বাংলা। এই ঐতিহ্য, এই প্রকৃতি সবকিছু বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব, যার কারণে আমরা যখনই সময় পাই 4-5 জন মিলে এই পদ্ধতিতে আমরা মাছ ধরতে চলে আসি। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর আমরা আবারও ফিরবো নতুন এক অভিযানে, নতুন গল্প নিয়ে।